পর্তুগালের রাজনীতিতে বুধবার ছিল একটি গুরুত্বপূর্ণ দিন। নির্বাচনে জয়ের এক মাস পর আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করল মধ্য ডানপন্থী ডেমোক্রেটিক অ্যালায়েন্স। লুইস মন্টিনেগ্রোর নেতৃত্বাধীন সরকার তাদের কর্মসূচিতে মধ্যবিত্ত এবং কোম্পানিগুলোর জন্য কর কমানো, বাজেটে উদ্বৃত্ত বজায় রাখা এবং অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিরোধী দলের সঙ্গে সংলাপ চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। যদিও সরকারের কর্মসূচিতে কর্মীদের স্বার্থ সুরক্ষিত হয়নি এমন অভিযোগ তুলে অনাস্থা জানিয়েছে মাত্র 3টি আসন পাওয়া দল কমিউনিস্ট পার্টি। তবে সরকারকে সহযোগিতা করতে এই অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছে প্রধান বিরোধী দল সেগা ও সোশ্যালিস্ট পার্টি। নতুন সরকারের মন্ত্রিসভায়ও তেমন কোনো পরিবর্তন আনা হচ্ছে না বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এবার আসন বেশি পেলেও সংখ্যাগরিষ্ঠ সরকার গঠিত না হওয়ায় 2026 সালে বাজেট প্রণয়নে স্থিতিশীলতা বজায় রাখতে বিরোধী দলগুলোর সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো। এছাড়া আগামী বছর জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। প্রধান বিরোধী দল সেগার চাপে এবারও অভিবাসন ইস্যুকে প্রাধান্য দিচ্ছে সরকার। অভিবাসন ইস্যুতে সেগার প্রস্তাব বা সরকারের নানা পরিকল্পনায় অস্বস্তিতে রয়েছেন দেশটিতে বসবাসরত অভিবাসীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।